দেখো মস্ত বড় জাদুঘর, আমার ব্যাগের মধ্যে কি আছে এত জাদু লাগাই দিয়েছে, নাউজুবিল্লাহ। কথাও বলবে না, সত্য নবী হইতেও পারবে না। হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আবু জেহেল বাজার নিয়ে আসতেছে, বিশ্বনবী বাজার দিকে যাইতেছেন। আবু জেহেলের খাড়ার ভিতরে, ব্যাগের ভিতরে কি সদায় বাজার, বিশ্বনবী যাইতেছেন। আবু জেহেল বলে যে মোহাম্মদ বলো তো আমার এই মধ্যে কি কি আছে বাজার, সে কি কি করছে বিশ্বনবী যাই দেখিছে তামসা। বলেন যে আপনি কি কি কিনছেন বাজারের মধ্যে আছে, এইটা বলার সাথে আমি সত্য নবী কিনা আর প্রমাণের কি মিল আছে চাচা? আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে বলেন যে যাও বলো, রাজি হইতে বলো, কি আছে তা বলতে হবে না, তোমার এর ভিতরে যে মাল আছে, যে তোমার সদাই আছে, বাজার আছে, এইগুলো যদি আমাকে বিশ্বনবী বলে স্বীকার করে তাহলে সে মুসলমান হবে কিনা জিজ্ঞেস বলেন। চাচা যান, তোমার এই খারুর ভিতরে, বাগের ভিতরে যে মালামাল তুমি বাজার থেকে সদাই এনেছো, তাতে যদি আমাকে বিশ্বনবী স্বীকার করে তাহলে তুমি কি মুসলমান হবে? হতবাক হয়ে বলেন যে অবশ্যই, আমি যে আলু পেঁয়াজ রসুন যে আছে এতে কথা কইব? কথাও বলবে না, সত্য নবী হইতেও পারবে না। বলেন হ্যাঁ অবশ্যই। আল্লাহ সবগুলো এই তার সদয়ের সব জবান খুলে দিলেন। ব্যাগ থেকে আওয়াজ শুরু হইতে লাগলো, ঘাড়ই থেকে আওয়াজ শুরু হইতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আবু জেহেল ব্যাগ লড়াই দেখে যে শব্দ বাড়ে, কমে না। ইসলাম তো কবুল করেই নাই, বরং সে প্রচার করলো যে দেখো মস্ত বড় জাদুঘর, আমার ব্যাগের মধ্যে কি আছে এত জাদু লাগাই দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবু জেহেলের ব্যাগের সদার জবান খুলে দিয়েছেন না, দেন নাই? এইভাবে হাজারো অসংখ্য অগণিত দুনিয়ায় এই ধরনের ঘটনা আছে না? না আছে। ময়দান আসলে আল্লাহ কোরআন দ্বারা কথা বলাইতে পারবেন না? অবশ্যই পারবেন।